কিভাবে কামড়ায় দেখেন। আয় নাগরাজ বাইরা, আর আমি ঘুমাস না, তোর মাথাটা তোল, মানুষে তোকে দেখবে, উঠে যা। এই দেখেন, ওরে বাপ রে বাপ, বাবা সাপের শরীর রয়েছে বরফের মতো ঠান্ডা। এই দেখেন শক্ত হয়ে গেছে, মাথা বার কর নাগরাজ। এই দিকে, এই দেখেন, না বাবা ঢোরা সাপ না, ডরাস না, এই আরো বড়। হ্যাঁ যে দেখেন, দেখছেন, এর নাম কয় গোমা, কামড়াইলে কয় জন্মের মতো ঘুমা, আমার নাম গোমা। এর নাম বাবা গোখুর, কামড়াইলে কয় জীবনের জন্য কব্বর খুর। এর দাঁত গুলা দেখেন বসের মতো বাঁকা দাঁত, বিষটা হবে নারিকেল তেলের মতো বাবা পাতলা। সাপটা থাকে দিনের বেলা গাছের উপরে, পাখির ডিম পাখির বাচ্চা ধরে খায়। যখন রাত হয় মানুষের বাড়ি খুঁজে, যার বাড়িতে দু চারটা ইঁদুরের গাতা আছে তার বাড়িতে বিনা দাওয়াতে পাবেন, দাওয়াত দিতে হয় না। তবে কিভাবে কামড়ায় দেখেন, আমি গরুটাকে মাটিতে ছেড়ে বিনটা বাজাবো, আমার গাল দুটো ব্যাঙের মতো ফুলে যাবে, দুই চোখ লাল হবে। তবে আপনারা কেউ জাদু ভাববেন না বাবা, কারণ সাপ ধরতে কোনো জাদু লাগে না, সাপ ধরা কোনো মন্ত্র না। সাপ ধরতে গেলে বাবা সাহস লাগে, ইচ্ছা করলে আপনারাও পারবেন, আমার মতো কোনো ব্যাপার না। এই দেখেন, আই নাগরাজ বাইরা, যখন বলবো ধর ধরবি, যখন বলবো না ধরবি না, পেস মারবি না। কিভাবে তুই মানুষকে কামড় দিস, আজকে হাটের ভিতরে আমার হাতে 3টা কামড় দিবি, দিনের তালে নাগিন সরে, না হলে তোর মাতাল হতে হবে নাগরাজ। এই দেখেন, ভাইরা, এই আরো বড় দেখ, সাপের কিন্তু বাবা কান নাই। বলবেন সাপুরিয়া, সাপের কান নাই, সাপে শোনে কি করে? ওর মুখের দিকে তাকাইলে বুঝবেন বাবা, একটা জিভা বাইর করে দেখবেন কেসির মতো ভাড়া আছে। এই আমি এখানে যাই বলি না কেন, হারামি জিবার দ্বারা বাবা সবে শুনতে পায়। অনেকে বলে সাপের পাও আছে, ওই যে দেখেন, আর সাপের পাও দেখলে মানুষ বড় লোক হয়, মানুষের কপাল বড় হয়। এই আমি 2বার দেখি বাবা প্রতিদিন। এই আমার কপাল দেখে আমি এখন সাপুরিয়ায় রয়েছি বাবা, বড় লোক আর হতে পারি না। তবে আজকে আপনারা দেখবেন কোন পাল দিয়ে সাপের গাছে উঠে, আর কোন পাল দিয়ে 2তলা 4তলা বিল্ডিং এ ওঠে। এই দেখেন, এই নাগরাজ এক, আগেই না, যে করবে হেলা দেখাবি খেলা, যে করে ঠাট্টা কামড় দিবি একটা, পেস মারবি না বেইমান, দৌড়াদৌড়ি করবি না, কাছে উঠবি না। যখন বলবো ধর ধরবি, যখন বলবো না ধরবি না, পেস মারবি না। এই দেখেন, এর দাঁতগুলা বাবা আমি দেখাই বসের মতো বাঁকা দাঁত। তবে বাবা সাপ ধরতে কোনো জাদু মন্ত্র লাগে না, সাহস লাগে, হাতের ক্যাপাসিটি লাগে, 2টা চোখের নজর লাগে, ইচ্ছা করলে আপনারাও পারবেন। এই যে দেখেন, আমি কিভাবে ধরি আজকে বাবা শিখে যান। এই যে বাড়ি যে ধরবেন আর মরবেন, অসুবিধে নাই, ধরবেন আর মরবেন নাকি ভাই? আয় নাগরাজ বাইরা, হ্যাঁ কিভাবে তুই কামড় মারিস একটু দেখা নাগিন, আমার হাতে 3টা কামড় দিবি। আয় ওদিকে না, রাখ। তবে বাবা ডারার সাপ না, ধরা সাপ না, সাপের হাতে বাবারে সাপুরিয়া মরে বাঁচে না। এই দেখেন, এইরকম সাপের হাতে আমার 3 ফেরত চলে গেছে, আমি যে কবে যাই একমাত্র আল্লাহ জানে বাবা। এই যে দেখেন ধরা পড়ে গেল। আয় নাগিনী, বাড়িয়ে যা বেঈমান, পেস মারবি না। এই যে দেখেন, দেখ, ওরে বাপ রে বাপ বাবা, রাতের বেলা যদি এটা কারো পায়ের নিচে করে একবার যদি কয় ফুঁস, রাখ হারামি, তাহলে মানুষের থাকে না হুঁশ। না না, সাপ ধরতে কোনো জাদু লাগে না, মন্ত্র লাগে না, সাহস লাগে, ইচ্ছা করলে ধরতে পারবেন, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ধরেন। সাপের শরীরটা বাবা ঠান্ডা, বরাবর মতো ঠান্ডা।
সাপ ধরাটা কোনো মন্ত্র না, কোনো জাদু না, সাহস। এই যে দেখেন আমি দুইটা সাপ এবার মাটিতে ছাড়ি, এর ভিতরে একটা আছে বাবা মানুষ মারা সাপ। আমি নাম রাখছি মার্ডার কেসের আসামি। 40টার 2টা 42টা ডিম পারছিল হারামি। এটার চেয়ে 100 গুণ আগে তার বেশি, বয়সও বেশি, মাথায় ফুল হয়ে গেল। এই দেখেন একটা মেয়ে মানুষকে বাবা কামড় দিল, মেয়েটা মারা গেল, আমি তাকে বাঁচাইতে পারলাম না। এই বিনামার বিদ্যা মাথায় নিয়ে বলছি বাবা 2 ঘন্টা কষ্ট করেও মেয়েটাকে বাঁচানো গেল না। তবে সাপটাকে ধরছি বাবা ডিম সহ। সাপের ডিমগুলা লম্বা লম্বা ডিম হয়, সাদা সাদা ডিম হয়, রবারের মতো, প্লাস্টিকের মতো। টিপ দিবেন দেখবেন তুলার মতো নরম, কিন্তু ফাটাইতে পারবেন না। মাটিতে আছাড় মারবেন বলের মতো জাম করবে, ফাটবে না। দাউ বটি বেলের দিয়ে বাবা টান দিবেন, ছোট ছোট বাচ্চা বের হবে। এই দেখেন তাহলে বিনবাসীটা বাজায় নাগিন সুরে আপনারা একটু হাতের বান্ডা ছেড়ে দেন বাবা, হাতের বান্ডাকেও রাখিস না। কেননা আমি জানি এই পৃথিবীতে বাবা বাপের উপরে বাপ আছে, ওস্তাদের উপরে ওস্তাদ আছে। আমার যে একদিনের বড় তারা আমি সম্মান করি, কারণ বাবা সাপে কাউকে মানে না। আমি যে সাপুরিয়ার ছেলে আমাকেও চিনে না। এই আমাকে কামড় দিলে আমি নিজে মারা যাব। সাপের হাতে কি সাপুরিয়া মরে না বাবা? এরকম সাপের হাতে আমার 3 পুরুষ চলে গেছে বাবা, আমি যে কবে মারা যাই আল্লাহ জানে। তবে বাবা সাপের দাঁতগুলা দেখেন আমি ভাঙি নাই, এর বিষটা দেখবেন নারিকেল তেলের মতো পাতলা। এই হারামি একটা হাতিরে কামড় দিলে হাতি মরে, বাঘরে কামড় দিলে বাঘ মারা যায়। এই আমি সাপুরে আমাকে কামড় দিলে আমিও মারা যাব, বাঁচবো না। কারণ সাপে কাউকে মানে না, সাপে বাবা কাউকে চিনে না। এই দেখেন আয় বেঈমান বাইরা রাখ কয় বলে ফুস। আয় হারামি এদিকে মাথা বাইর কর, রাখ। যখন বলবো ধর ধরবি, যখন বলবো না ধরবি না, পেস মারবি না। তবে আপনারা বাবা যারা টেলিভিশন দেখছেন, সিনেমায় দেখছেন, ওই যে করি, ওই করিগুলো আকাশে উড়ে যায়, বিনবাসী বাজাইলে সাপের মাথায় বসে যায়। যারা জ্ঞানী লোক আমার কথা বুঝবেন। এই যে বাবা সিনেমায় দেখেছেন ক্যামেরা কম্পিউটারের সাহায্যে, এই যে দেখেন আমি দেখাই, দেখার আমি আজকে এই জায়গায় কোনো ক্যামেরা নাই, কোনো কম্পিউটার নাই। আজকে অরিজিনাল করি, প্লাস্টিক না, অরিজিনাল সাপ, অরিজিনাল বিনবাসী বাবা। এই বাঁশিটা সাপুরিয়ার ভিতরে সব সাপুরিয়া বাজাইতে পারে না, এটা বাজাইতে গেলে দম লাগে বাবা। নাক মুখ দিয়ে রক্ত উঠলে সাপুরিয়া মারা যায়। অল্প বয়সে মুখের দাঁত থাকে না, দাঁতগুলা পড়ে যায়। এর নাম সেই কালবিন, এর নাম সেই নাগিন বিন। আমার গাল দুটো ব্যাঙের মতো ফুলে যাবে, 2 চোখ লাল হবে, তবে আপনারা কেউ জাদু ভাববেন না। এই দেখেন হাতের বান্ডা রাখবেন না, পকেটটা সাবধান। গরু হাটের ব্যাপার, পকেট সাবধান, পকেট সাবধান করে খেলা। দেখেন আমি গরুটা কোন জায়গায় সারি, দেখেন এই যে এর মধ্যে কোনো স্প্রিং নাই, এর মধ্যে কোনো ব্যাটারি নাই। আল্লাহ মালিক সাহেব তুমি ছাড়া কেউ নাই, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আমি করিটা কোন জায়গায় সারি আপনারা লক্ষ্য করবেন। তবে জাদু বলতে বাবা পৃথিবীতে কিছু নাই। যা দেখবেন 2 চোখের ক্যাপাসিটি, 6 আঙ্গুলের ক্যাপাসিটি, 2 চোখের নজর, তাছাড়া কিছুই না। এই হারামি ফুলিস না, রাখ বেঈমান। অনেক লোকে বলে সাপের পাও আছে, এই যে ওই দেখেন। সবাই একটু আগে আসেন, আমি দেখাই আপনাদের কোনো ভয় নাই। সবাই একটু আগে আয় বাবারা, আমার কথাটা বুঝতো না, একটু আগে আসেন সবাই। বাস বাস ঠিক আছে, তো আগে আসেন সবাই। বাবা একটু খেলাটা গোল করেন। এই যে হয়েছে, এই যে কয় বলে দাঁত নাই, এখন আমারে কামড় দিলে আমি মারা যাব, বাঁচবো না। এই যে আমার জায়গায় আপনাদের কাউকে কামড় দিলে আমার 1 মিনিট আগে হলে মরবেন, বাঁচবেন না। তাহলে দাঁতগুলো আমি আগে দেখাই। হাতের বান ছেড়ে দিবেন, হাতের বান রাখবেন না, পকেটটা সাবধান। আপনারা বলেন এটা সাপ, আর আমি বলি বাবা মাটির নিচের বাইন মাছ। কারণ যেহেতু আমি সাপুরিয়ার ছেলে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সাপুরিয়া, আজকে আমিও সাপুরিয়া। আমরা বাবা চলতাম আগে নৌকায় নৌকায়, তবে এখন তো নৌকা নাই, নৌকা বন্ধ, নৌকা দিন চলে গেছে। এই আমাদের বাবা গান ছিল একটা, এক ঘাটেতে রান্দি বাড়ি আর এক ঘাটে খাই,
হাটে বাজারে লোক জমায়া সাপ খেলা দেখায়, মোদের সুখের সীমা নাই, সুখের সীমা নাই। এর দুঃখ একটা বাইদা 3-4টা বাইদানি বিয়া করে, নৌকার ভিতরে বাইদানিরা থাকে বাবা। ওই দেখেন ওটারই সুখ, বাইদানিরা কামাই করে বাইদাগো খাওয়ায়। এটা কি মিথ্যা কথা বললাম? এই বাবা এখনো খাওয়ায়। ওই দেখেন ভাই গো, এটা বাস্তব। তাহলে তাহলে আবার কি এর দুঃখ বাবা? সুখের সীমা নাই। এই আমরা যখন নৌকায় চলতাম তখন আমরা সরকারের বাবা খাজনা দিতাম না, ট্যাক্স দিতাম না। খাজনা ট্যাক্স চাইতে আইলে আমাদের সরকারে এই ঘাটে থেকে নৌকা আর এক ঘাটে নিয়ে যাইতো। তাহলে এখন বাড়ি ঘরে এসে এখন সব দিতে হয়। হ্যাঁ দেখেন দাঁতগুলা দেখেন, পশুর মতো বাঁকা দাঁত। দাঁতগুলা কি আছে ভাই? কথা কনে কেন নাই? নিচের দাঁত দেখলেন, উপরে দাঁতগুলা দেখেন আছে। তাহলে হাতের 5টা আঙ্গুল এক মনে করবেন না, সব সাপুরারে এক পালা ওজন করবেন না। আমি অরিজিনাল বংশগত বাইদা। এই আমার জীবনে আপনাদের এই বাজারে আসি নাই আজকে প্রথম। তবে এটা কোনো সাপ না, বুঝলো? সাপ দেখেন, মাথায় ফুল, সাপের মাথায় ফুল, গলায় মালা। একটা মেয়েকে কামড় দিল, মেয়েটা মারা গেল। বাবা 2 ঘন্টা কষ্ট করে আমি সাপটাকে ধরলাম, কিন্তু বাঁচাইতে পারলাম না মেয়েটাকে। এই দেখেন মেয়েটা মরতো না, মারা গেল। তার বাপের একটা বোকামিতে মেয়েটা আইছিল বেড়াইতে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি। মানুষের বাড়িতে কি বাবা ইন্দুরে গত্য করে না? কথা বলে কেন? আল্লাহ জবান দিলে কথা বলবেন। আমি সাপুরিয়া, সিরা জামা সিরা লুঙ্গি পরে এসে অহংকারী করবেন না। ওই মেয়েটার বাপের বাড়িতে 4-5টা ইন্দুরের গাতা ছিল, কিন্তু মেয়েটা বুঝি নাই। এই হারামি যে বাবা গর্তের ভিতরে ঢুকে 40টা 2টা 42টা ডিম পেরে, এই দেখেন জিলেপির মতো পেস মেরে ডিমের উপরে বসে দিচ্ছে, বাচ্চা ফুটাবে। আর ওই সুযোগে বাবা মেয়েটা চিন্তা করছে গর্তগুলা দেখতে খারাপ দেখা যায়, বন্ধ করে দেই। এ দেখেন হাতের মুঠায় মাটি নিছে, গর্তের ভিতরে আঙ্গুল ঢুকাইছে। ভিতর গর্তটা অন্ধকার হয়ে গেছে। এবার গর্তের ভিতরে সাপে চিন্তা করে শালা ইন্দুর মনে হয় টের পাইছে আমার গর্তে ডিম আছে, ডিম খাবে। সাপে বাবা নিজের ডিম বাঁচাইতে একটা কামড় মেরে দিল। এ আল্লাহ তুমি সাক্ষী। মেয়েটার কপাল খারাপ ছিল, হাতের আঙ্গুলে কামড়টা লেগে গেল। হাতটাকে টান মারছে, দেখে যে রক্ত, মেয়েটা ভয়তে মারছে চিৎকার। সাইডে তার বাবা ছিল, চিৎকারের আওয়াজটা পাইছে। মেয়েকে বলতেছে মাগো তুমি চিৎকারাইলে কেন? ওই আব্বা আর কি দেখেনি গর্তের ভিতরে সাপ আছে, আমারে হাতে কামড় মারছে, আপনি মোটা রশি নিয়ে আসেন, আমার হাতে একটা বাম দিতে হবে। সাপে কামড়াইলে কি ভাই বাম দিতে লাগে না? কিন্তু মেয়েটারে বাম দিল না। এই দেখেন কেন জানেন? তার বাবাই কয় মাগো তোমারে কি সাপে কামড়াইছে? কামড় দিয়ে সাপটা কোন দিকে পালাইছে তুমি দেখো নাই? ওই মেয়ে তো আটকে গেছে, কয় আব্বা সাপ তো আমি চোখে দেখি নাই, কামড় মারছে এটা সত্য, কিসে কামড়াইছে বলতে পারবো না। তখন তার বাবাই কয় মাগো আমার বাড়ি কোনো সাপ নাই, তুমি যেহেতু সাপ চোখে দেখো নাই, আমার বাড়ি আছে ইন্দুর, তোমাকে ইন্দুরে কামড়াইছে। কয় মাগো ঘরের ভিতরে মলম আছে, কাটা জায়গা লাগিয়ে দে, রক্তটা বন্ধ হয়ে যাবে, বেচারা চলে যাবে। এই দেখ সাপে কামড়াইলে মলম দিলে কি ভালো হয়? এই হাতের বিষ রক্তের সঙ্গে মিশে মাথা উঠে গেছে, মগজটা গলে যায়, কলিজায় পুষে গেছে, পিত্তটা গলে যায়, ফুলের মতো চেহারা ছিল, নীলবরণ কালো হয়। আমি খবর পাই বাবা, যে দেখি মেয়েটাকে বারিন্দায় শোয়াইছে, কাপড় দিয়ে ঢাকছে, মুখের কাপড় তুলেছি, মুখটা কালো, মুখ দিয়ে ফেনা, মাথার চুল ধরে টান দেই, চুলিটা আমার হাতে উঠে আসে। আমি তার বাবাকে একটা কথাই বললাম, চাচা আপনার মেয়েটা মারা গেছে, বেঁচে নেই। এই যে আমারে প্রশ্ন করে সাপুরিয়া, যত টাকা লাগে আমি দেবো, আমার মেয়েকে বাঁচা, সাপটাকে ধর। মরে গেলে টাকা দিয়ে বাঁচানো যাবে? আমার বাপেরও ক্ষমতা নাই, বাঁচাইতে পারি নাই। এ দেখেন একটু হাতের বান ছেড়ে দিবেন, হাতের বান্ধা রাখবেন না, আমি ছেড়ে দেবো। বাবা একটু হাতের বান্ধা রাখিস না, আমি 2টা সাপ একসঙ্গে ছাড়ি। ও ধারামি, এই বেঈমান এদিকে। তাহলে এই সাপে কামড়াইলে কি মানুষ মরে না? তাহলে আপনারা কি বলেন বাজান, এই সাপ শত্রু না বন্ধু মানুষের? হ্যাঁ আমি জানি আপনারা সবাই শত্রু বলবেন,
এই আমি যে সাপ নিয়ে খেলা করি আমিও বলি এটা শত্রু, কিন্তু আমি যে বিদ্যাটা শিখেছি আমার একটা ওস্তাদ নাই, আমাকে একটা কথাই বলেছে বাইদার বলা, এই সাপের চেয়ে বড় শত্রু দুই পায়ে জানোয়ার। চিনলেন বাবা? হাঁস মুরগি না, রাগ করেন না, আমি দিলাম কথাটা। আমার মতো আপনার মতো মানুষ, এই দুই পায়ে জানোয়ার মানুষ। কোন মানুষ শত্রু জানেন বাবা? শত্রু 100 মাইল দূর থেকে আসে না, এই শত্রু 50 মাইল দূর থেকে আসে না। শত্রু আপনার নিজের লোক, আপনি চিনেন না। এই কাল বিদ্যা আমার হাতে বাবা, সত্য কথা যেটা। 1 নম্বর দুশ্মন নিজের মার পেটের ভাই। বলবেন কেন? এই দেখেন, ভাই বড়জন রক্তের বাদন যদি পর হয়, নারী কি সম্পত্তির কারণ? আগে মিথ্যা বললাম। 2 নম্বর দুশ্মন আপনার নিজের লোক, আপনার বাড়ির সাইডে থেকে আপনি চিনেন না। এই আপনি ভালো খান ভালো পড়েন, ওই হারামির চোখে সহ্য হয় না, হিংসে করে। ওই বেঈমান আপনারে ক্ষতি করতে চায় বাবা। যদি আপনার সঙ্গে শক্তিতে না পারে, এই যে আপনার বাড়িতে একটা গাই আছে, দুধ বেশি দেয়, ওই হারামি ওই গাইটাকে বান মারে, সে গাইটা দুধ দেয় না, এমন লোক নাই? কথা কনে কেন? এই বাবা, যুবতী মেয়েকে বিয়ে বান মারে, বিয়ে হয় না। শিক্ষিত ছেলেকে বান মারে, মাথা ব্রেন নষ্ট করে। আপনারা বলেন বানালা। এই আমি সাপুরিয়া কি কই জানেন? এই আমি বলি তারে কুকুরের বাচ্চা, ওর বাপের ক্ষমতা নাই বান মারতে পারে। বানালা বান, জাদুওয়ালা জাদু, ওর বাপের গায়ে জ্বর। আমি যেমন এরকম সাপ বুকের মালা বানাইছি, আমি যেমন সাপ পার জুতা বানাইছি বাবা, ওই বেঈমান আপনার পার জুতা। তবে আপনাদের দেশে একটা পোকা আছে, চিনেন বাবা? দিনের বেলায় পাবেন না, ওই যে আগুন জ্বলে, কি পোকা বলেন? চিনলেন না? জোনাকি পোকা। খাপা দিয়ে পোকাটাকে ধরবেন, টান দিয়ে মাথাটাকে ছিড়বেন। একটা গাছের নাম আমি কয়ে দিই, যদি ঘৃণা না করেন। এই যে গাছটা বেশি বড় না, আপনাদের এলাকায় আছে, আপনারা চিনেন না বাবা। চিনলে জড়ি, না চিনলে রান্না করা খড়ি, মানলে তাল গাছ, না মানলে বেল গাছও না। নাকের নিকাশটা বন্ধ করবি, টান দিয়ে গাছটাকে তুলবি, চাকুর দ্বারা চুল পরিমাণ কাটবেন। এই আমি যেমন এরকম সাপ পার জুতা বানাইছি, ওই মানুষ বেঈমান আপনার পার জুতা হবে, অবৈধ বাধ্য হবে, বান মারতে পারবে না, ওর বাপের ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। আমি কয়ে দিই, আগে সাপটার চেহারা দেখেন। এই দেখেন, মাথায় ফুল, গলায় মালা। তবে বাবা আপনারা সবাই একটু আগে আসেন, অহংকারী করবেন না, ফাঁকে থেকে দেখা যাবে না। তো আগে আসেন না ভাইয়া। বাস বাস, ঠিক আছে বাজান। বাড়িটা আমার ঢাকা সাভারে। এই আমরা নৌকার বাদ্যা। আমার জীবনে আপনাদের এলাকা আসে নাই, আজকে প্রথম। টিটকারি ঘৃণা, অহংকারী করবেন না। আজ মরবেন, কালকার 2 দিন অহংকারী করবেন, ভালো মানুষ ঘরে ঘুমাবেন। এই যে সকালে দেখবেন 1 হাত 1 পাও নাই, পড়ে গেছে, এরকম হয় না বাবা? অহংকারী করবেন না, আমরা বাইদার জাত। এই কালবিন মাথায় নিয়ে গেলাম, গাছটার নাম করলে কি আমার অন্যায় হবে? কথা বলে কেন বাবা? তবে আপনারা একটা অন্যায় করবেন না। কোন অন্যায় জানেন? ওই যে গোসল করার নাম করে পানির ভিতরে দাঁড়িয়ে কেউ প্রস্রাব করবেন না। এই কাল ভিতরকে হাতে রেখে বলছে, আমি বাইদার বললাম বাবা, পানিতে প্রস্রাব করা ভালো না খারাপ? মুসলমান ধর্মের গুনাহ কবিরা, হিন্দু ধর্মের কঠিন পাপ। আপনার সমানে কয়দিন পানিতে মুতবেন, ওই পানির একটা মালিক আছে নাই? আপনাকে দাউ দিয়ে কাটবে না, লাঠি দিয়ে পিটবে না। এই যে বেয়াদবি মাফ করবেন, সমানে কয়দিন পানিতে মুতলে কি হবে জানেন? ওই পানির মালিকের অভিশাপে আপনার লাভির নিচে একটা গজব আসবে। ওই যে আল্লাহর দান একটা আটাঙ্গুল কলম দিয়েছিল, আটাঙ্গুল থাকবে না, লাভির ভিতরে ঢুকে যাবে, কাসিম কশ্যপের মতো আকারে ছোট হবে, 2 নালে প্রস্রাব হবে, লাস্টে হবে ঘন প্রস্রাব, বহুমূত্র, দুর্বলতা, ডায়াবেটিসের লক্ষণ হয়ে যাবে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, 5 লাখ টাকা ভাঙবি, ভালো হতে পারবি না। এই কালবিন আমি বুকে নিয়ে কইলাম। আমি গাছটার নাম কয়ে দেই, 3 ঘন্টা সাঁতার খেলবেন পানিতে। আল্লাহর রহমত যদি ঠিক থাকে, কাজ যদি সত্য থাকে, 1 ফোঁটা প্রস্রাব আপনার পানিতে হবে না। বহুমূত্র, ঘন প্রস্রাব না থাকে, কোমর ব্যথা, আমাকে দোয়া করবেন। আমরা বাইদার জাত বাবা। গাছটার নাম করলে চিনবেন, না করলে চিনবেন না। পকেটে কলম আছে, লিখে রাখেন, কলম নাই মনের খাতায় লেখেন। এই দেখেন, এটা বন্ধ করে দিলাম। এই মানুষ মারা বেঈমানটা দেখেন, একটু হাতের বান রাখবেন না, আমার ক্ষতি করবেন না বাবা। তবে সাপের ভিতরে নারী পুরুষ সাপ নাই? কথা কন না কেন বাবা? বেয়াদবি মাফ করবেন। সাপে কি সহবাস করে না? সাপের সহবাসটা মানুষের মতো হয় না, রাগ করেন না বাবা। সাপের